টিউটোরিয়াল ম্যাথ স্টাডিজ ইউটিউবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকের বিষয় সপ্তম গণিত, বীজগণিতীয় রাশির সূচক একক কাজ। কাগজ কেটে বীজগণিতীয় রাশির গুণের মডেল তৈরি করো। আর বীজগণিতীয় রাশিটা মনে করো x+3 ও x+2। এখন যদি আমরা এই বীজগণিতীয় রাশি দুইটি x+3 এবং x+2 এর গুণফল নির্ণয় করি, তাহলে আমরা গুণ করে দেখতে x² + 3x + 2x + 6 বা x² এই দুটো যোগ করলে 5x + 6। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? এই আকৃতির কাগজ কেটে টাইলস তৈরি করে এর টাইলস স্থাপন করা অনুরূপ নকল করব আমরা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি x² আকৃতির টাইলস আছে, x² আকৃতির টাইলস আছে একটি, আর x আকৃতির টাইলস এরকম x আকৃতির টাইলস আছে 5টি, এবং একক আকৃতির টাইলস আছে 6টি। ঠিক আমরা এমনি ভাবে x² আকৃতির টাইলস একটি তৈরি করব, আর x আকৃতির টাইলস 5টি এবং একক আকৃতির টাইলস হবে 6টি। এবার কাগজ কেটে যে টাইলস আমরা তৈরি করেছি সেই টাইলসগুলি স্থাপন করব। তাহলে একদিকে x+3 আর একদিকে x+2। তাহলে আমরা স্কোয়ার আকৃতির টাইলস যে তৈরি করেছি একটি, সেই একটি টাইলস এইখানে স্থাপন করব। এইবার x আকৃতির টাইলস, অর্থাৎ এটা আয়তাকার আকৃতির টাইলস, আর স্কোয়ার আকৃতির টাইলস দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, আর x আকৃতির যে টাইলসগুলি 5টি সেই টাইলসগুলি হবে দৈর্ঘ্য এবং প্রস্থ ভিন্ন ভিন্ন। তাহলে এই 3টি টাইলস আমরা এখানে বসাবো। আবার এই দিকে 2টি টাইলস এইভাবে বসাবো। তাহলে আমাদের 5টি টাইলস আমরা বসালাম, এবং স্কোয়ার আকৃতির টাইলস একটা বসালাম, আর বাকিগুলি x আকৃতির টাইলস। এবার 6টি একক আকৃতির টাইলস আমরা বসাবো। এবার আমরা যে মেঝেতে টাইলস বসালাম সেই মেঝেটার ক্ষেত্রফল হবে হলো x² + 5x + 6। অর্থাৎ এখানে
আমরা টাইলস এভাবেও দেখাতে পারি। এক্স স্কোয়ার আকৃতির টাইলস 1টি, আর এক্স আকৃতির টাইলস 5টি, এবং একক আকৃতির টাইলস হলো 6টি। ধন্যবাদ।